বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 29/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন বা আমাদের সাথে অনলাইন হোয়াটসঅ্যাপ ইমেলে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। আর এমনিতে অফিসে যে আমার মোবাইলটা মানে যেটাতে আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাই, এটাতে শুধু তথ্য জানতে পারেন, সেই নাম্বারটা বলে দিচ্ছি: 01711860261। আমরা প্রতিদিনই আপনাদের সেবায় আছি। সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ইনশাল্লাহ আসবেন। আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। তবে কেউ অতি উৎসাহিত নিয়ে আসবেন না যে অনেক সুন্দর সুন্দর কথা শুনে আপনারা চলে আসলেন। দেখা যাচ্ছে আপনারা অনেক বায়োডাটার মাঝ থেকে আপনারা সবচেয়ে এক্সক্লুসিভ কিছু পছন্দ করলেন, কিন্তু এটা আপনাদের মাইন্ডে থাকতে হবে যে আপনি যেমন পছন্দ করছেন আরেকটা পক্ষও পছন্দ করবে। তারপরেই কিন্তু আপনাদের এই আমরা মিট করাই দিব এবং তারপরে আপনাদের বিবাহ সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমি কেন বলি, কারণ অনেকেই মনে করে যে আল্লাহ আপার এত সুন্দর সুন্দর কথা শুনে দৌড়ায় যাই, দেখি যে কিছু হয় না। এটা কিন্তু মাইন্ডে রাখবেন, আমরা শুধু উসিলা মাত্র। বিয়ে শাদী আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আমরা সেই চেষ্টার জন্যই আপনাদের জন্য বসে আছি। আর বিয়ে শাদীতে আসলে এক পক্ষের পছন্দ হবে না, আপনারও পছন্দ, এবং আপনার চাওয়া এবং পাওয়ার মাঝেও আপনার সামঞ্জস্য থাকতে হবে। সেজন্য আমি বলবো আপনাদের মাইন্ডে ধৈর্যশীল থাকতে হবে যে আমি গেলাম, আমরা মেম্বার হলাম টাকা দিয়ে, কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না। তো এই কথাটা যখন মনে আনবেন তখন মনে করবেন যে আপনারা নিশ্চয়ই পছন্দ দিচ্ছেন আমাকে, আমি তাদেরকে আমাদের আপনার পছন্দটা জানাইছি, ওই পক্ষ না বললে কিন্তু আমরা কিছু করার নাই, তখন আমরা নতুন নতুন দিব। তো একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে। অতি উৎসাহিত হয়েও আসবেন না। আমি চাই না কারো একটা কষ্টের পয়সা কারো বেপথে যাক। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, আমি আমার চেষ্টা, আমার এই যতটা এই প্ল্যাটফর্ম দিয়ে যতটা পারি আপনাদেরকে সেবা দিয়ে যাই এবং নিবিড়ভাবে সবাই সেবা পাচ্ছে। তো আমার খুব কষ্ট লাগে যখন দেখি অনেকেই মানে বলে যে হচ্ছে না। তো হচ্ছে না কাদেরটা? নিশ্চয়ই আপনারটা কেউ এখনো পছন্দ দিচ্ছে না। আর আপনি এই পছন্দ, আপনার চাওয়া পাওয়া সব পূরণ হবে কিসের মাধ্যমে? আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, এর মাধ্যমেই মানুষ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আপনি এটা চাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আমরা তো ওসিলা মাত্র। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রীরা বারবার ফোন করতেছে সকাল থেকে, অনেক অনেক আমার ডিভোর্স বিধবা বোনদের কথাই আজকে একটু বলি। তারপরে এর আগে একটা খুব ভালো এক্সক্লুসিভ পাত্রীর কথা বলছি। ওরা সপরিবারে কানাডায় সিটিজেন। একটু দেখে বলি, মাত্রই ওনারা আমাদের সাথে যোগাযোগ করলো। ওনার এক ফ্রেন্ড নাকি দিচ্ছে। আল্লাহ যে যে আশায় আমাদের নাম্বারটা দিচ্ছে, আল্লাহ তাদেরকে আল্লাহ আশা পূরণ করে দেন এবং তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আরেকজনের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ আপনি তো সব দেখতেছেন, সকল ক্ষমতার মালিক, আপনি পূরণ করে দেন, তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 96, সপরিবারে কানাডায় সিটিজেন, টরন্টোতে আছে। মেয়ে এডুকেশন হচ্ছে
ইউনিভার্সিটি ব্যাচেলর অফ সায়েন্স ইউনিভার্সিটি কমপ্লিট করছে, হাইট 5 ফিট 4, দেখতে খুবই সুন্দরী। ওর ফাদার হচ্ছেন ওখানের কানাডিয়ান, ওনার ওইখানে বেশ কিছু ওয়ার্কশপ, গাড়ির শপ, অনেক কিছু আছে লেখা। আর মাদার হচ্ছে হাউসওয়াইফ। আর দেশ ঢাকাতে, কে ঢাকাতে অবশ্য ওদের এক আত্মীয় আছে, উনি আসবে আমাকে বললো আজকে বিকালে। তো মেয়েটাও দেখতে খুব সুন্দর। তো ওনারা চাচ্ছিল যে কানাডা বেস ছেলে হয় তাহলে ভালো, আর দেশের যদি ভালো ছেলে হয় যেতে চায়, কিন্তু তার কোয়ালিফিকেশনটা সেরকম লাগবে। এখন কিন্তু বর্তমানে একটু সমস্যায় দিচ্ছে মনে হয় সব দিক থেকে, তো সেটাও আপনারা সবসময় মাথায় রাখবেন এটা। আর আমার যে বোনরা ফোন করতেছে, একটা বোনের নাম সাবিহা, ও বরিশালের মেয়ে, ঢাকাতেই সেটেল, মা অপূর্ব সুন্দরী, মেয়েও অপূর্ব সুন্দরী, 5 ফিট 5 লম্বা, দেখতেও খুব সুন্দর। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, নামমাত্র একটা ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে হোক বিদেশে হোক। আরেকটা বোন, ও হচ্ছে ওরা সব পরিবারে লন্ডনের সিটিজেন, লন্ডনে আছে। মেয়েটা হচ্ছে ডাক্তার শামিমা। ওর বয়সটা 35-এর মতো হয়ে গেছে, নামমাত্র একটা ডিভোর্স আছে। যদি লন্ডনে থাকে, এরকম ছেলে থাকে, আমার মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন, ডাক্তার মেয়ে যদি চান। আরেকটা বোন, ও হচ্ছে সানজিদা, ও বিধবা, ওর বাসা হচ্ছে গুলশান 1-এ। ওর 34-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো একটা ছেলে, একটু হ্যান্ডসাম সুদর্শন একটা পাত্র চাচ্ছে। আরেকটা বোন বনানীতে বাসা, ওরও হাজবেন্ড মারা গেছে, ওর প্রায় 50 হয়ে গেছে। ওরা সবাই আমেরিকা সেটেল, কিন্তু ওর বাচ্চা কাচ্চা আমেরিকা সেটেল, ও বাংলাদেশে আছে, ওর বিজনেস আছে। ওর নাম হচ্ছে ইশরাতের জন্য একটা ভালো পাত্র চাচ্ছে। আরেকটা বোন, ও সৌদি আরবে থাকে, এখন দেশে আসছে। ওর নাম হচ্ছে কনার বাসা আবার বনশ্রীতেই। ওর বয়স 33-এর মতো হবে, স্বাস্থ্য টাস্থ্য ভালো, অনেক সুন্দর। ওর জন্য একটা ছেলে চাচ্ছে জরুরি ভিত্তিতে। আরেকটা বোন, ও হচ্ছে আইভি, ও হচ্ছে বাসা হচ্ছে শনি আকরা, খুব ধার্মিক মেয়েটা, 27-এর মতো বয়স, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আমি একটু দেখে দেখে বলছি, কারণ দেখা যায় যে আমার ভাইরা আবার ফোন করে বলবে আপু ওই মেয়েটার নাম্বার দেন, তখন তো আমার দিতে হবে। আরেকটা বোন, ওর নাম রোজি, ওদের গুলশানি বাসা। ওরা থাকে এখন উত্তরাতে, ওর বাবা আর মেয়ে। মেয়েটার বয়স 35-এর মতো হয়ে গেছে, নামমাত্র ডিভোর্স। ওরা এই এরিয়া বেস ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে অবিবাহিত, ওদের বাসা হচ্ছে সাভারে, খুব ভালো ফ্যামিলি, মেয়ে অপূর্ব সুন্দর, হাইট শুধু একটু কম, 5 ফিট 2-এর মতো। ওরা ডিভোর্স হলেও চলবে, ওরা বাইরে সেটেল ছেলে চাচ্ছে। তারপর আরেকটা বোন, ওরাও সাভারে থাকে, ওর একটা ডিভোর্স আছে, লতা নাম, ওর ডিভোর্স হয়ে গেছে, মধ্যবিত্ত পরিবারে, মেয়েটা সাংসারিক মেয়ে, অনেকে চায় না, এই টাইপের আর কি, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন হচ্ছে ওর নাম হচ্ছে ডাক্তার, হ্যাঁ ও হচ্ছে ডাক্তার। ওর আচ্ছা, নামটা আবার ওর আম্মু আবার না করছে নাম বলতে, কারণ সবাই চিনবে, খুব নাম করা ডাক্তার। ও ডিভোর্স হয়ে গেছে, ওরও বয়স 40 হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন শুভ্রা, ও অনেক বড় ব্যবসায়ীর মেয়ে, ওর ডিভোর্স হয়ে গেছে, পুরান ঢাকাতে বাসা, ওর 30-এর মতো বয়স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আমি বেশ কিছুই আমি দেখে দেখে বলছি। আরেকটা বোন, ওদের বাসা হচ্ছে ক্যান্টনমেন্টে, মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় 45-46-এর মতো, লন্ডনের সিটিজেন, দেশেই আছে এখন। ওর নামও রোজি, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, অবশ্যই উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত। এই তারপর আরো বেশ কয়েকটা আছে। আরেকটা বোন নরসিংদীতে থাকে, ওরও বয়স হয়ে গেছে 36-এর মতো, অবিবাহিত, ও একটা বাইরের ছেলে চাচ্ছে, খুব সুন্দর মেয়েটা। অনেকে আছে না যে সুন্দরী মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে চায়, যে ঘর সংসার করবে, এই টাইপের আর কি। তো আরো বেশ কিছু আসছে। আরেকটা বোন আসছে, ও হচ্ছে আমেরিকা সিটিজেন, এখন বাংলাদেশেই আছে, ওরও হাজবেন্ড মারা গেছে, ওরও প্রায় 50-এর মতো বয়স হয়ে গেছে। আরেকটা বোন জেসমিন, এত হাসি খুশি সুন্দর একটা মেয়ে, 40-এর মতো বয়স, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছি, ডিভোর্সে আপত্তি নাই, সন্তানেও আপত্তি নাই, ঠিক আছে। তো এই আর কি, আমি আবারও আসবো আপনাদের মাঝে, আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আপনাদের দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেয়, এবং এই আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, এই দোয়া চাই আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সবাই মিলেই ভালো থাকবেন, হিংসা বিদ্বেষ ভুলে যে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করব, কাউকে যাতে কোনো
ছোট করে নিজে বড় হব না, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের জীবন ধ্বংস করব না। আমাদের জীবন মান পরিচালনা হবে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে। একটা বোন ফোন করছে, যে বোনটা বললাম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাত্র তোমার কথা ইয়েতে বলছিলাম, আহ, তোমার মতো আসলে এত ভালো একটা মেয়ে আল্লাহ যে পাবে, আল্লাহ তাকে অনেক অনেক ভালো কিছুই রাখছে। তো তোমাকে ওই যে একটা পাত্র যে বললা, ওইটা কি কথা বলছিল জিয়া? জি, কার কথা আপা? ওই যে একটা পাত্র যে জিয়া, জিয়া সাহেব কথা বলছিল তোমার সাথে? না 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 না, আচ্ছা আমি বলতেছি। কথা বলেনি। আর আরো দুই একটা পাত্র পাইছি। তো আমি, আচ্ছা তোমাদেরকে এখানে নিজের বাড়ি না? জি জি, আমাদের নিজেদের বাড়ি। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাসা কয়তলা? বাসা 5.5 তলা। আচ্ছা, এমনিতে তোমার কি আগে বিয়ে হয়েছিল? জি আপু, আমার তো বিয়ে হয়েছিল, আমি তো ডিভোর্সি। আচ্ছা, বাচ্চা কাচ্চা তো নাই? না, আমার বাচ্চা কাচ্চা নাই। আমার ডিউরেশন ছিল আপু হুম। 2 or 3 months, মানে ওহো, ডিভোর্সি আমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য আমি ব্যবস্থা করছি। আমি একটু ভিডিও কলে আছি, তো পরে কথা বলবো না, হ্যাঁ? আচ্ছা আপু, ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফিজ। ঠিক। খুবই ভদ্র মেয়েটা, বয়স হয়েছে 36-37 হবে মনে, দেখলে বোঝা যায় না। 5 ফিট 3 লম্বা, মিষ্টি চেহারা। যে ছেলে নিবে, মাস্টার্স করা, কিন্তু আবার যে ছেলে নিবে খুব হ্যাপি হবে। আসলে আমি ভালো জিনিসটাই আপনাদেরকে অ্যাপ্লাই করি। আপনারা তো অনেকে বুঝেন না, মনে করেন যে না এখানে নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে। না, আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ শুধু আমি আল্লাহর কাছে সন্তুষ্টি চাই, আল্লাহর খুশি চাই। আল্লাহর খুশির জন্যই আমি এই কাজগুলি করতেছি, যে সারা জীবন যাতে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া পাই, এটাই আমার কথা। জি, আসসালামু আলাইকুম।